হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং গুড মর্নিং সবাইকে। তো চলো, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। আজকে এটা আমি রান্না করে তোমাদেরকে দেখাবো এবং দেখে বলো কেমন হয়েছে, এবং কারা কারা এই রেসিপিটা পছন্দ করো, মানে খেতে পছন্দ করো, সেটাও কমেন্ট করে বলবে। তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে কী রেসিপি আনতে চলেছি। তো কাঁকড়ার রেসিপি। তো দেখো কাঁকড়াগুলো কত সুন্দর ফ্রেশ। তো আজকে মনে হচ্ছিল যে একটু বর্ষার সময় একটু কাঁকড়া খাওয়া যাক, তাই তোমাদের দাদাকে বাজারে পাঠিয়েছিলাম। বলেছিলাম যদি কাঁকড়া পাও তো নিয়ে আসবে। ও পুরো 1 কিলো নিয়ে এসেছিল, 8 পিস হয়েছিল। তো অনেক বড় বড় সাইজে নিয়ে এসেছিলো, দেখতেও খুব সুন্দর। এগুলো হচ্ছে এক প্রকার সামুদ্রিক কাঁকড়া। তো খুব ফ্রেশ ছিল জিনিসগুলো। দেখো কতটা ফ্রেশ ছিল এবং পরিষ্কার, দেখতে খুব সুন্দর ছিল, বড় বড়। তো তারপর আমি এগুলোকে আস্তে করে বেছে নেব। তো বেছে নিয়েছি। দেখো কত সুন্দর, কিন্তু আমি কখনো কাঁকড়া বাছতে জানি না, মানে আমি বাছিনি কখনো। তো পরিষ্কার করব কিভাবে সেটাই বুঝতে পারছিলাম না। তো তারপর তোমাদের দাদা বলল যে ইউটিউব দেখো, আজকাল ইউটিউবে সবই পাওয়া যায়। তো দেখলাম কিভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করতে হয়। তারপর ভাবলাম যে না, তাহলে ট্রাই করা যাক। কিন্তু আমি কিভাবে মানে কিভাবে কি করব আমি বুঝতে পারছিলাম না। তাই এদিক ওদিক ঘুরিয়ে দেখছিলাম। তারপর ভাবলাম যে না, আগে দাঁড়াগুলো কেটে নিই, তবে হয়তো ছাড়াতে সুবিধে হবে। তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে দাঁড়াগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। নেয়ার পর চেষ্টা করছিলাম যে পুরো এটা কিভাবে ছাড়ানো যায়। তারপর আস্তে আস্তে করে প্রত্যেকটারই এরকমভাবে আমি দাঁড়াগুলো কেটে নিচ্ছিলাম। দাঁড়াগুলো কি সুন্দর দেখো, মানে একদম, মানে যদি মানে জ্যান্ত থাকতো, মানে একদম কামড়ালে একদম হাত কেটে নিয়ে চলে যেত, এরকম একটা ব্যাপার। তো চলো, আমি আস্তে আস্তে ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দাঁড়াগুলোকেও টুকরো টুকরো কেটে নিয়েছি। তো এই দাঁড়াগুলোকে আমি একটু নড়াই করে ছিঁচে নিয়েছি, কারণ যাতে মশলাগুলো খুব সুন্দর ভালোভাবে ঢুকতে পারে। তো দেখো মাংসগুলো কতটা ফ্রেশ, বুঝতেই পারছো, আর কতটা শাঁস আছে আর কতটা মাংস আছে। দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর ফ্রেশ ছিল। তো তোমার দাদা বাজার থেকে মানে এত সুন্দর দেখে পুরো 1 কিলো নিয়ে চলে এসেছিলো। তো দেখো কত সুন্দর মাংস। আর বাটিতে ওটা ঘি বেরিয়েছে, কাঁকড়ার ভেতরে যে ঘিটা থাকে, তো সেই ঘিটা বেরিয়েছে। আর যে কাঁকড়ায় ঘি থাকে সেটি খেতে এত সুস্বাদু হয় যে কোনো তুলনাই হয় না। তো এই কাঁকড়া দেখলেই দীঘার সি বিচের কথা মনে পড়ে যায়। কিন্তু এখন তো আর যাওয়া হলো না, তাই ভাবলাম বাড়িতে বসে একটু কাঁকড়া রান্না করা যাক। তো চলো আমরা রান্নাটা শুরু করি। তো আগে প্রথমে আমি টুকরো করে আলু কেটে নিয়েছিলাম এবং সেই আলুটাকে আস্তে আস্তে করে লাল লাল করে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ভেজে তুলে নিয়ে কাঁকড়াগুলোকে একটু সামান্য নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর তেল গরম করে আগে কাঁকড়ার মাংসগুলোকে ভেজে নেব, ঠিক আছে? তো আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ কতটা তেল গরম হয়েছে, কতটা ধোঁয়া বেরোচ্ছে। তো আস্তে আস্তে আমি ওগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। তো ওটাকে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে ভালোভাবে ওটাকে ভেজে নেব। ভাজার পর ওটা আমি তুলে রেখে তারপর দাঁড়াগুলো ভাজবো। তো চলো, তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে বলবে, ঠিক আছে? কমেন্ট করে বলো। আর রেসিপিটাও কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। আমার এটা ফার্স্ট ব্লগ, তো কিভাবে করছি আমি জানি না। ভালো হলেও, ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি বুঝতে পারছি না। তো তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এরকম রান্না অনেক ছাড়বো। তো চলো আবার রেসিপিতে ফেলা যাক। তো আমি ওগুলো ভেজে তুলে রেখেছি। এরপর আস্তে আস্তে কাঁকড়াগুলোকেও কাঁকড়ার নাড়াগুলোকেও দিয়ে দিয়েছি। তো চলো এগুলোকেও ঠিক লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ আগে কীভাবে কত সুন্দরভাবে লাল করে ভেজে আমি ওগুলো তুলে রেখেছিলাম, এবং পাশে আলুগুলোও তুলে রেখেছি। তো এগুলোও আস্তে আস্তে লাল ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি তুলে রেখে দেব। তো আমার ফার্স্ট ব্লগ কিভাবে হচ্ছে আমি জানি না। তো দেখো, তোমরা যদি এরকম ব্লগ আরও দেখতে চাও, মানে রান্নার রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে প্লিজ কমেন্ট করো, আমি আরও রান্নার রেসিপি ছাড়বো। তো দেখতেই পাচ্ছ, এবার তেলটা ভালো করে আমরা গরম করে নিয়েছিলাম। গরম করে দুটো তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করে একদম সম্পূর্ণ বাদামি রঙের হয়ে যাবে ভাজা, তখন আমরা মশলা অ্যাড করব। তো দেখো আমি নাড়াচাড়া করছি
তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা ওতে মশলা অ্যাড করব। এবার কী কী মশলা দেব সেটা আমি তোমাদেরকে একে একে বলে দেব। তো চলো দেখা যাক আমরা কি কি মশলা অ্যাড করি। তো টমেটোটা প্রথম দিতে ভুলে গিয়েছিলাম, তাই অ্যাড করে দিলাম। তো ওটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওতে আমরা মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছ যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, বাদামি রঙের কালার চলে এসছে। এবার আমি ওতে আস্তে আস্তে মশলা অ্যাড করব। সুন্দরভাবে এরকম বাদামি কালার আসবে তারপর কিন্তু আমরা মশলা অ্যাড করব। তো আমি মশলা অ্যাড করছিলাম। তো এই মশলাটায় অনেক কিছু আমরা দিয়ে রেখেছিলাম, শুধু আদা রসুন ছিল না, এতে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ, এগুলো দিয়ে আমি একটা সুন্দরভাবে পেস্ট করেছিলাম, একসাথে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো সেই মশলাটাই দিলাম। এরপর একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ মশলাটা যাতে না বসে যায় নিচে। তারপর একটু সামান্য পরিমাণে আমরা একটু জল দিয়ে নিয়েছিলাম। তারপর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমরা আস্তে আস্তে একে একে যেরকম মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর জিরে গুঁড়ো দিলাম, তারপর মিট মশলা দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম। তো এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। তো এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়ে আমরা এটাকে মশলাটাকে কষিয়ে নেব। তো ভালো করে কষা যখন হয়ে যাবে তখন দেখতে পাবে যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো ঠিক আছে, তখন বুঝতে পারবে যে না আমাদের মশলাটা কষা হয়ে গেছে। তারপর এই মশলা কষার সময় মনে পড়লো যে ঘিটা দিতে হবে। তো চলো আমরা মশলা কষার সময় ঘিটা দিয়ে দিলাম এবং যে কাঁকড়া থেকে যে ঘিটা বেরিয়েছিল সেই ঘিটা আমরা দিয়ে দিলাম। সেই ঘিটাকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে পুরোটা ভালো করে গলে গেলে আমরা ওতে আস্তে আস্তে জল অ্যাড করব। জল অ্যাড করে করে আবার ওটাকে নেড়ে নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো চলো আমাদের মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম কাঁকড়ার দাঁড়া আলু, সেগুলো সব একসাথে আমি কড়াইয়ে দিয়ে দেব। তো এই কড়াইয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি সুন্দরভাবে ওটাকে নাড়াচাড়া করে আরও সুন্দরভাবে একটু কষিয়ে নেব। ভালো করে একটু টাইম ধরে কষাতে হবে যাতে কাঁকড়ার ভেতরে মশলাগুলো সম্পূর্ণ ঢোকে এবং কাঁকড়ার ভেতরের যে জুসগুলো থাকে সেগুলো মশলার ওপরে বেরোয়, যাতে খেতে একটু টেস্ট হয়। তো ভালো করে আমরা এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছ। তো চলো এরপর আমরা ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে, যদিও আমরা মানে একটু কারি কারি, অনেকে কষাও খেতে পছন্দ করে, অনেকে কারি খেতে পছন্দ করে, অনেকে আবার একটু কাঁকড়ার ঝোল খেতে পছন্দ করে। তো আমরা বেশি ঝোলটা খেতে পছন্দ করি না, আমরা একটু ওই কারি কারি টাইপের খেতেই ভালো লাগে। তো আমরা ওরকমভাবেই রান্নাটা করব। তো চলো মশলাটা দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কাঁকড়া থেকে তেল ছেড়ে গেছে। তো চলো এবার আমরা একটু একটু করে জল দিয়ে দেখছিলাম যে কতটা জল দেওয়া যায়, এবং জল দেওয়ার পর সুন্দরভাবে আমরা জল দিয়েছিলাম। জল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে ওটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো চলো দেখা যাক ফোটাটা কীরকম হয়। তো চলো দেখে নিই। তো আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। তো এটা ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। আর তার সঙ্গেও বড় কথা, রান্নার পরে যে একটু বলবো না যে একটু বাটিয়ে নিয়ে টেস্ট করি, তো সেটা আমি আগেই, ঠিক আছে। তো আমি মাকে বললাম যে মা রান্না যখন হয়ে গেছে তাহলে আমি রান্না করে আগে আমিই টেস্ট করি। তো চলো এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে এটা এখন ফুটবে, একটু ফোটা হয়ে গেলে দেখো ফুটছে, দেখো কত সুন্দর টকবক টকবক করে। তো দেখো ফোটা হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে রেখে দেবো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দেবো। গরম মশলাটা সবাই অ্যাড করতে পারো, ঠিক আছে, একটু লাস্টে গরম মশলা দিলে তার সেন্টটাই আলাদা হয়। তো দেখো রান্না হয়ে না হয়েই আগে আমি একটু টেস্ট করতে লেগে গিয়েছিলাম বাটিতে তুলে। তো একটু টেস্ট করলাম, দেখলাম সবাই মিলে খেলাম, দারুণ হয়েছে। কাঁকড়ার লোভ কি আর সামলানো যায়, তাই একটু তুলে নিলাম। তো চলো এবার ফাইনালি আমি খেতে বসেছি। তো দেখ কত সুন্দর এসছে কালারটা। তো আগেই বলেছিলাম আমরা একটু কারি কারি খেতে পছন্দ করি, তাই খেয়ে নিয়েছিলাম। তো দেখো এবার আমি ভাতটা সুন্দরভাবে মাখাচ্ছি। দেখো কত সুন্দর কালারটা, আমার এখনই দেখে আরও খিদে পেয়ে গেল। তো চলো তোমরা
কারা কারা এই রেসিপিটা পছন্দ করেছো সবাই আমাকে বলবে। এবং চলো, তোমরা যদি ভালোবাসা দাও তো আমি আরও 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 রান্নার ভিডিও আনবো। তো চলো, বাই বাই, টাটা। রেসিপিটা কেমন লাগলো সবাই বলবে এবং ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।